দিচ্ছেন না? 11টা আসছি আমরা হসপিটালে। আসার পরে দেখেন চলে আসছি মেলায়। হসপিটালের সাথেই কিন্তু মেলা হইতাছে। হচ্ছে আমাদের ফুচকা চলে আসছে, দেখে পড়ছি আমরা হসপিটালে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে সকাল সকাল। তো আজকের ব্লগটা কিন্তু খুব ভোরবেলা স্টার্ট করা। কয়টা বাজে মুশফিকা? এখন মনে হয় 7টা 7টা বাজে না? জি। ঢাকাতে ঘুম থেকে ওঠা পরে 10টা 11টা, আরও লেট করে উঠি। গ্রামে এসে আজকে অনেক তাড়াতাড়ি হচ্ছে ঘুমে থেকে উঠে গেছি। কারণ হচ্ছে আমরা যাচ্ছি কোথায় মুশফিকা? ডাক্তার কাছে। আমরা হচ্ছে মুশফিকাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি, এই জন্য হচ্ছে তাড়াতাড়ি যেতে হচ্ছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আর কি। তো আমি আর মুশফিকাই হচ্ছে যাচ্ছি ওরে নিয়ে। তো ওর হচ্ছে একটু প্রবলেম, তো আমি বলছি যে তারা ডাক্তারের কাছে নিয়ে যা, মনে পরিচিত ডক্টর আসতে আর কি। ওই জন্য হচ্ছে দুই ফুপু ভাইয়ের বিডি আর কি যাচ্ছি। চক দিয়ে হাইটা হাইটা যাচ্ছি, মানে গাড়ি হচ্ছে একটু দূরে। আর এত সকালে সামনে আমাদের বাড়ির সাথে কিন্তু রাস্তা আছে, বাট সচরাচর গাড়ি চলাচল করে না। হয়তো বাজার থেকে দেখা যায় নিয়ে আসলে আসে, কাঁচা রাস্তা আর কি। আর এমনি সকালের যে আবহাওয়াটা, যে কি ঠান্ডা শীতল বাতাস গায়ে লাগতেছে, খুব ভালো লাগতেছে। আর জুতা ছাড়া হাঁটলে তো আরও ভালো লাগতো। তো ওই যে চাকা মাটি, এই জন্য জুতা ফাটি হচ্ছে হাঁটতেছি। তো আর কি জান্নাত হচ্ছে আবার মাদ্রাসায় যাবে সকালবেলা। তো কই যে তারা দিয়া যা মনে মাদ্রাসায় আমাদের সাথে এলো। তো সাথে থাকেন, কোন হসপিটাল যাচ্ছি আমরা। চলে আসলাম প্রাণের জাজিরার ওই পাশে রাস্তা ঠিক করছে এখন না? ভিতরে? হ্যাঁ ভিতরে যাইবেন, ভিতরে যাবেন, যান একটু ভিতরে। বসছি আমরা হসপিটালে। এই যে দাঁড়ায় থাকে সব হসপিটালই মনে হয় এরকম না? কাগজ দেখে তার আইলি। এই হচ্ছে কয়তলায়? 2 তলা না? এখনো ডক্টর আসেনি, রোগী এসে বসে আছে। এই হচ্ছে আমাদের রোগী এখনো ডক্টর আসেনি। আমরা কিন্তু হসপিটালে এখন। দেখেন আমরা ডক্টর দেখাইতে আইসা, মানে এখনো হচ্ছে ডক্টর আসেনি। তো হসপিটালে চাইরে সাইড দিয়ে হচ্ছে আমরা ঘুরতেছি আর কি। ভাল লাগে আর কি ঘুরতে, আশেপাশের দৃশ্যগুলো হচ্ছে আরও ভালো লাগে। মানে এক জায়গায় বসে থাকতে ভাল লাগে না। তো ভাতিজিকে হচ্ছে বসায় দিয়ে আসছি যে তুই এখানে বসে, আর আমরা দুজন হচ্ছে এমনি একটু হাঁটতেছি আর কি হসপিটালের আশেপাশে দিয়ে। এটা হচ্ছে হসপিটালের মাঝে আর কি। দেখেন যা আমাদের জাজিরার অবস্থা, এই আশেপাশের মানে চারপাশে এগুলো ভালো লাগে আর কি, কিন্তু পাতা টাতা পড়ে কি অবস্থা হয়ে গেছে। ওই হচ্ছে হসপিটাল আর কি। তো এখান দিয়ে এমনি হাঁটতেছি, এক জায়গায় বসে থাকতে হচ্ছে ভালো লাগে না। ম্যাডাম হচ্ছে কথা বলতেছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জাজিরা শরীয়তপুর। এই আম গাছে দিয়ে আম হয় নাই, কারণ কি এত বড় বড় আম গাছ আম হয় নাই। হসপিটালে এসে ফুচকা খাওয়ার জন্য বসে গেছি পাশে। এত গরম, ঘামে চেহারা লাল হয়ে গেছে। দেখেন রাস্তার সাইডে হচ্ছে ফুচকার দোকান আর কি। তাম্বুরা টাঙাই দিয়েছে, চেয়ার দিয়ে দিয়েছে বসার জন্য। হচ্ছে আমাদের ফুচকা চলে আসছে, দেখেন জাল দেয় নাই বোনা, টিস্যু বইতে দিছে। বোমা মরিছে, জাল দিছে নি। কেমন টেস্ট, কেমন হয়েছে মৌসুমি?
মজা হয়েছে? জাল হয় না বেশি। হসপিটালের পাশে হচ্ছে বৈশাখীর মেলা হইতাছে, মাটির জিনিস সব হচ্ছে মাটির জিনিস বিক্রি হইতাছে। কত চাইলো ছোট খাস মৌসুমি? এই যে এটা এগুলা কত করে? এই যে একটু ঘড়ি দেখ, এটা 30 টাকা দিব। আরে দেখেন এখানে হচ্ছে সব হচ্ছে ঘড়ি আর কি। এ ভাই এটা ছিড়া, ভাই এটা বলি না, এটা ছিড়া নি দেখি। এটা ওইটা দেন তো। ঘড়ি কত ভাই? এ ভাই, হ্যাঁ ভাই, এই ঘড়ি কোলা দে এটা। এ ব্ল্যাক কালারটা 50 টাকা দেন। হ্যাঁ 250 100 টাকা করে ঘড়ি। এই হচ্ছে ছান গ্লাস সব। ভাই এবং ফিরা হইলো দেন দি ভাই পাল্টা এই যেটাও কষ্ট লাগে ভাই, বেস্টটা দেখেন ভাই, একটু পাল্টাই নাম দেখে হেলিং এমন। আরে ভাই সব টাকা এরকম আছে, তাহলে আমাকে কিছু নাই। মানি ব্যাগ, এই যে ছান গ্লাস, মাথার ক্যাপ, কি না একটু দিচ্ছি ওই আমাকে বেস্টটা দেন তো। মাথা লং ফিরা নিয়ে আসি, এই লোক সেটা আমার দোকানে কাস্টমার কাজে দেন গরিয়া একটু দিচ্ছি দিব না তো কত দুটা নিতাম তাহলে। এই ভাই দিবেন নি? এখনো জমে নেই মেলা, বিকালে জমবো না পুরো টাইম ঠিক করে দিন ভাই। যেখানে যা দেখি তাই কিনতে মন চাই, কি একটা অবস্থা হয়ে গেছে। সুন্দর লাগে, কোনটা ভালো লাগে না? বেশি ভালো লাগে না। টাইম ঠিক করে দিচ্ছেন না? আসছি আমরা হসপিটালে, আসার পরে দেখেন চলে আসছি মেলায়। হসপিটালের সাথেই কিন্তু মেলা হইতাছে। তো এই যে ঘড়িটা দেখে হচ্ছে ভালো লাগছে, তো নিয়ে নিলাম আর কি। তো কেমন হলো ঘড়িটা দেখেন, একদম হচ্ছে ব্ল্যাক কালারের ঘড়ি। তো কেমন হলো, আমার কাছে ভালো লাগছে, এজন্য হচ্ছে নিয়ে নিলাম। মেলার আমেজ কিন্তু এখনো লোকজন অনেক কম, বিকাল হলে লোকাইব না চারপাশে। এই হচ্ছে মেলার লোকেশন। তো আমরা চলে যাচ্ছি এখন, আমরা হচ্ছে চলে যাচ্ছি যে ঘড়ি পরে, ঘড়িও হচ্ছে হাতে দিয়ে লাইছি। তো এখন হচ্ছে বাসায় যাব। আদিল খামি দেখছেন ঘড়ি কিনার সাথে সাথে ঘড়ি হাতে দিয়ে ফেলাইছি। তো এখন হচ্ছে চলে যাচ্ছি আর কি, বান্ধবীও আগেই গেছে গা। আজকে তুমি ঘড়ি পরে দেখে আমি পরি না, এখন তুমি যদি কিনে পারছো। তো যাইতেছি আমরা আর কি, বের হয়ে গেছি। 4 কেজি গোস রান্না করতে পারবেন। ওই 1.5 কেজি কাঁচের দোকানে কাঁচে কিনতে এসে বসছি। এডি এসে যে শেষা দিবেন না? 180 টাকা। না ভাইয়া, এটা কি এমন কত রাখবেন? 180 টাকা কইছি, 150 টাকা করে বেচে টাকা। হ্যাঁ 1525 এমনি এসের মেলায় উতরছে। তো আমরা হচ্ছে চলে আসছি, সেই সকাল কয়টা বের হয়েছিলাম মুস্তিকা? 7টা 7:30 দিক দিয়ে। হ্যাঁ 7টা 7:30 দিক দিয়ে। 7:30টার দিকে না, 8টা বাজে। এখানে দেরি করলাম না মৌসুমি করতে পার। তো যাই হোক আমরা কিন্তু 8টা বাজে বের হয়েছিলাম। তো এখন অলরেডি 12টা বাজে, তাই কয় ঘন্টা হইল। তো বাসায় আর কি চলে আসছি, এই যে হসপিটালে মৌসুমিকে ডাক্তার দেখাইতে যে কত কিছু কেনাকাটা করলাম, আরও ঘড়ি কিনলাম, এই পড়ার টেবিলটা কেনা হয়েছে। আর হচ্ছে প্রচুর রোদ্রে, আর তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি। তো যাই হোক বাসায় হচ্ছে চলে আসছি। তো অনেক টায়ার্ড লাগতেছে, অনেক রোদ আর অনেক হচ্ছে গরম। তো বাসায় হচ্ছে এখন আমরা এসে পড়ছি, আর অল্প একটু দূর আসছে, হাইটা যাইতে হইতেছে এখন। তো আমরা যাওয়ার সময় কিন্তু 3 জনে গেছি, আমার বান্ধবী, আমি আর হচ্ছে যে মুশফিকা ভাতিজি। তো হচ্ছে আবার মানে 3 জন হচ্ছে 3 বিভাগে ডক্টর দেখাইছি। তো হচ্ছে ওর আগে দেখানো হয়ে গেছে, তারপর একসাথে আসতাম। তো ওর বাসায় হচ্ছে মিস্ত্রি আসছে, ওর বাড়িতে বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখনো দরজা লাগানো বাকি রয়েছে। বিল্ডিং দেখা যাইতেছে যে, হ্যাঁ বিল্ডিং দেখা যাইতেছে, মৌসুমীর বিল্ডিং। আমার বান্ধবীর বাড়ির পাড়ি দিয়ে কিন্তু যে যাইতেছি, বিল্ডিং দেখা যাইতেছে।
তো আর হচ্ছে দরজা লাগানো মিস্ত্রি আইসে ফোন দিছে, তারপর ও হচ্ছে চলে আসছে। তো আমরা খুব বাইর ভিডিও হয়েছে রয়ে গেছি। তো এখন হচ্ছে আমাদেরও ডক্টর দেখানো শেষ, তারপরে টুকটাক কেনাকাটা তাও শেষ। তো চলে আসছি এখন কিন্তু বাড়ির সামনে আছি, প্রচুর রোদ, তাকানো যাচ্ছে না ফোনের দিকে আর কি। তো যাই হোক, অনেক কষ্ট লাগতেছে আর আজকে অনেক টায়ার্ড। সেই সকালে ভোরবেলা বের হয়েছি, 7:30 থেকে হচ্ছে আমাদের বাড়ি থেকে বের হয়েছি। তারপরে বান্ধবীর কাছে এসে একটু লেট করছি, 8টা 8:30 দিকে রওনা দিছি। তো দেখেন এখন হচ্ছে অলরেডি 12টা বেজে গেছে। একটু কাছাকাছি। অনেক টায়ার্ড লাগতেছে, ক্লান্ত লাগতেছে, আর যেহেতু এত রোদ বলার মতো না আর কি, প্রচুর রোদ। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।